গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে ওই 8:30 মতো, আর সকাল সকাল আমি এই কাপ নিয়ে বসেছি। এই কাপটা তো আজকে ওরা জল খেতে গিয়ে ভেঙে ফেলেছে। ওরা তো প্রত্যেকদিন সকালবেলা, মানে ওরা বলতে আমার মেয়েরা সকালবেলা প্রত্যেকদিন গরম জল খায়। ভেতর দিয়ে ঢুকে গেল না দুটো। সেই জল খাওয়ার পরে কাপটা ধুয়ে যখন রাখতে গেছিলো খাঁচার মধ্যে, কোনোভাবে একজন রাখার পরে অন্যজন আবার রাখতে গেছে, তো ভেঙে গেছিলো পড়ে গড়িয়ে গিয়ে। সব বেরিয়ে বেরিয়ে গেছে না। এসব টুকরোগুলো কুড়িয়ে নিয়ে আমি ফেলতে যাচ্ছিলাম ডাস্টবিনের মধ্যে। হঠাৎ করে মনে হলো এটাকে যদি আমি আঠা দিয়ে জুড়ে দিই তাহলে তো কিছু বানানো যেতে পারে। তাই দিব্যেন্দুকে বললাম, একটু করে দেবে তুমি? বোঝা যাচ্ছে না, এই দিকটা তো বোঝা যাচ্ছে না, তো দাগটা আছে, দেনটা একটু ফাঁকা ফাঁকা লাগছে। ডিজাইনটা হয়ে যাবে। ফাটাটা কি বোঝা যাচ্ছে? এই দেখো, তিশাদিন আজকে সকালে এটাকে ফাটিয়েছে। আমি নিয়ে যাব? হ্যাঁ। দিব্যেন্দু তারপরে ঘুম থেকে উঠে ছিটিয়ে দিয়েছিল। ছিটানোর আগে আর আমার ভিডিও করা হয়নি। এই ভাঙাটা তো আগেই ছিল, এটা কোনো এক সময় ধুতে ধুতে এখানটা ভেঙে গেছিল কলের মুখে লেগে, কিন্তু আজকে সকালে জল খেতে গিয়ে এটা ভেঙে গেছে। তো ভাবলাম এটা দিয়ে কিছু বানিয়ে নিই, দেখা যাক কি বানানো যায়। চলো, এই যে ক্লে নিয়ে নিয়েছি, এবার ক্লেটা মিক্সড করি, তারপরে এর উপর কিছু ডিজাইন করব। নিজের মাথা থেকে যদিও কিছু বেরোচ্ছিল না, তাই জন্য একটু ইউটিউব সার্চ করলাম, একটা পাওয়া গেল, ফুল আঁকবো বলে ভাবলাম। এরপর ক্লেটাও মাখানো হয়ে গেছে। হাতে যদিও চিটে যাচ্ছে, কারণ আমি ভুলে গেছিলাম হাতে একটু পাউডার লাগাতে, তাই জন্য হাতে চিটে যাচ্ছে। চলো দেখি এই ভাঙা কাপের ওপর যে ডিজাইনটা বানাবো বলে ভেবেছি সেটা ঠিকঠাক লাগে কি না দেখতে, সেটাই এরপর দেখার পালা। আর এটা যদি ঠিকঠাকভাবে বানাতে পারি আর যদি দেখতে সুন্দর লাগে, তো ভেবেছি আমার মামিমাকে, মানে আমার ছোটো মামিমাকে এটা গিফট করব। কারণ রিসেন্টলি আমার মামা মামিমার হচ্ছে অ্যানিভার্সারি গেল। এই মাসের শেষে আছে আমার মামা বাড়িতে কালী পুজো। তো এই বছর ভেবেছি মামা বাড়ি যাবো কালী পুজোতে, তখনই বিলেটেড অ্যানিভার্সারির গিফটটা দিয়ে আসবো। তুমি নিজে থেকে করছো? হ্যাঁ। কি মনে হচ্ছে? না। তাহলে বেশি বেশি চলো, ফুলটা তো কমপ্লিট হয়েছে, এরপর এটা শুকনো করতে দিতে হবে। কিন্তু ওই পাশটা তো, এটাতে এইটা একদিকটা হলো, অন্য দিকটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, তাই সেই দিকটাতে একটা পাখি বানাবো বলে ভাবছি।
চলো এটা তাহলে শুকনো করতে দিই, এরপর কালকে যখন কালার করব তখনই একবারে দেখাবো। এই ক্লে তো শুকনো হতে কয়েক ঘন্টা লাগে, 2-3 ঘন্টা হলেই ক্লেটা পুরো শুকনো হয়ে যায়। তবে আমি কালকে এটা তো করে রেখে দিয়েছিলাম, আজকে আবার এই সন্ধেবেলায় বসেছি এটা কালার করতে। চলো এরপর এটা কি কালার করা যায় সেটাই দেখি। তবে এর আর এক সাইডে কী ডিজাইন করেছি সেটা তো দেখানো হয়নি। এই দেখো এখানে দুটো পাখি বানিয়েছি। ক্লে শুকনো হতে তো বেশি সময় লাগে না, কয়েক ঘন্টার মধ্যেই হয়ে যায়, কিন্তু কালার শুকনো হতে অনেকটা সময় লাগে। চলো এক এক করে তাহলে সব কালার করা যাক। এমনি তো আমার হাত থেকে খুব কমই কাপ ভাঙে, তাও যখন ভেঙে যেত, হ্যান্ডেল ভেঙে গেলে বা একটু একটু ফেটে ফুটে গেলে সেগুলো তো আমি সব গাছ বসিয়ে দিতাম। তো আমার মেয়েরা ওই জন্য কোথাও কখনো ওষুধ খেলে সেই বোতল মানে শেষ হয়ে গেলেও সেটা নিয়ে এসে আমায় ধরিয়ে দিতে, এ নাও মা তোমার এটা গাছ বসাতে কাজে লাগবে। তো এই ফার্স্ট টাইম আমার এই ভাঙা কাপটা দিয়ে ইচ্ছে করলো কিছু একটা মানে সাজিয়ে গুছিয়ে রেখে দিতে, যেটা দিয়ে ঘর সাজাতে কাজে লাগবে। আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ও শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে একটু পাশে থেকো প্লিজ। এই ফুলটা সব পাপড়িগুলো তো কালার করা হয়ে গেছে, তবে একবার ডবল কোটিং দিতে হবে। তারপরে পুরো কাপটা কমপ্লিট করে নিয়ে একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। কালারটা শুকনো হয়ে যাওয়ার পর আবার ভার্নিশও দিতে হবে। এই যে দেখো কমপ্লিট করার পর এরকম দেখতে লাগছে। তবে এর একটা প্রবলেম হয়ে গেছে, এই যে পেপার মানে এই ফুলগুলো একটু কালো কালো বা পাখিগুলো একটু কালো কালো ছোপ ছোপ দেখতে পাচ্ছ, এইগুলোতে ছোপ ছোপগুলো হচ্ছে পেপারের দাগ। আমি ভার্নিশটা পুরোটাও শুকনো হয়নি এবং কালারটাও হালকা হালকা ভেজা ছিল, তার উপরেই ভার্নিশ করে দিয়েছি। তো সেই কারণে এটা পেপার দিয়ে মুড়িয়ে দিয়েছিলাম মাইমাকে দেবো বলে, নিয়ে যাব বলে। পেপারটা খুলে দেখি এই অবস্থা হয়ে গেছে, পেপারের কালিগুলো সব এর মধ্যেই লেগে গেছে। চলো আর কি করা যাবে, তবে তোমরা জানাতে ভুলো না কীরকম দেখতে হয়েছে। ভিডিওটা তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো সকলে, টাটা। তবে ভিডিওটা শেষ করার আগে আরও একটা জিনিস দেখায়, আজকে কত জোর বৃষ্টি পড়ছে।